শিরকে আসগারের কিছু কথা বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজার হাদিস, মিশকাতুল মাসাবির 452 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের শুরুর দিকে হাদিসটি উল্লেখ রয়েছে যে তিনি বলছেন যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্মুখে বের হয়ে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারু আল মাসিহ আদ-দাজ্জাল, আমরা পৃথিবীর বুকে সবচেয়ে বড় ভয়াবহ ফিতনা মাসিহ দাজ্জাল নিয়ে আলোচনা করতেছিলাম, মাসিহ দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছিলাম। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্মুখে তিনি বের হয়ে আসলেন। আসার পর তিনি বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি তোমাদেরকে এমন বিষয়ে সজাগ করব না, এমন বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেব না, এমন বিষয়ে তোমাদেরকে খবর দেব না যেটা আমার নিকটে মাসিহিদ দাজ্জালের চেয়েও ভয়াবহ, যেটা আমার নিকটে মাসিহিদ দাজ্জালের চেয়েও ভয়াবহ। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলল, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন কে কোন সেই পাপ যেটা মাসিহিদ দাজ্জালের চেয়েও ভয়াবহ, কোন সেই অপরাধ যেটা মাসিহিদ দাজ্জালের চেয়েও ভয়াবহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আশ-শিরকুল খফিয়্যু, সেটা হচ্ছে শিরকে খফি, গোপনীয় শিরক। মানুষ গোপনীয় শিরক করে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াকুমা রাজুলু, ব্যক্তি সালাতে দাঁড়ায়, ফায়ুসাল্লিয়া, সে সালাত পড়ে, ফায়াজিদা সালাতাহু, সে তার সালাতকে দীর্ঘ করে, লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সে সালাতে দাঁড়ায়, সালাতকে লম্বা করে। এটা হচ্ছে লোক দেখানো পাপ, এটা হচ্ছে লৌকিকতা, এটাই হচ্ছে শিরকে খফি, এটাই হচ্ছে গোপনীয় শিরক। মানুষ বুঝতে পারে না গোপনীয় শিরক কিভাবে করে। যে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ভালো কার্যক্রম হবে না, কোনো কর্ম হবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই কার্যক্রম পরিচালনা করতে হবে। ইসলামকে, ইসলামের বিধিবিধানকে মেনে নিতে হবে, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়। ইমামকে সন্তুষ্ট করার জন্য কোনো কার্যক্রম হবে না, মুয়াজ্জিনকে সন্তুষ্ট করার জন্য কোনো কার্যক্রম হবে না। এমনিভাবে মসজিদের মুতাল্লি সহ যত দায়িত্বশীল রয়েছে সকলকে দেখানোর জন্য কোনো কার্যক্রম, কোনো পদক্ষেপ হবে না, কোনো আমল হবে না। নিজের পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য কোনো কার্যক্রম, কোনো পদক্ষেপ, কোনো আমল হবে না। শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। তাহলে আপনি শিরক মুক্ত থাকতে পারবেন। যদিও বা